নমস্কার, আমি রিয়া। আজ এসেছি কচিকাঁচাদের জন্য পছন্দের একটি খাবারের রেসিপি নিয়ে। কচিকাঁচাদের নিত্য নতুন ঝামেলা লেগেই থাকে খাবার নিয়ে। এটা খাবো না, ওটা খাবো না। তাই আমরা মায়েরাও চিন্তায় পড়ে যাই রোজ রোজ কি বানাবো। তাই মায়েদের চিন্তা একটু কম করতে আজ নিয়ে এসেছি সুজির ইডলি বা রাভা ইডলির রেসিপি নিয়ে। চলুন ঝটপট চলে যাই আমার কিচেনে আর দেখে নিই কিভাবে বানিয়ে নেবেন এই সুজির ইডলি। প্রথমে আমি একটি পাত্রে এই ছোট বাটির 2 বাটি সুজি নিয়ে নিচ্ছি। আপনি কাপে করেও মাপতে পারেন। এরপর ওই একই বাটির মাপে দিয়ে দেব 2 বাটি টক দই। মানে সুজি আর টক দইয়ের পরিমাণটা সমান হবে। এরপর আমি এতে 1 টিস্পুন নুন দিয়ে দেব। এবার ভালো করে এটা মিক্সড করে নিতে হবে। এতে এখন কোনো রকম জল দেব না। এই অবস্থায় এটিকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 20 to 30 মিনিট, যাতে এটা একটু ফুলে যায়। থার্টি মিনিট হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব 1.5 টিস্পুন খাবার সোডা। আপনারা চাইলে ইনো ইউজ করতে পারেন, কিন্তু ছোট বাচ্চা ইনোটা দেওয়া ঠিক নয়, তাই খাবার সোডা ইউজ করেছি। খাবার সোডা অল্প দিলে কোনো ক্ষতি হয় না। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে ইডলির ব্যাটারটা রেডি করব। অল্প অল্প করে জল মেশাবো আর এটাকে একই ডাইরেকশানে ফ্যাটাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পুরোটা ভালো করে মিক্সড হচ্ছে। দেখে নিতে হবে এতে যেন কোনো দানা দানা না থাকে, পুরোটা যেন ভালোভাবে মিক্সড হয়ে যায়। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা আমার রেডি হয়ে এসেছে। এটা কিন্তু খুব পাতলা বা খুব গাঢ় হবে না। এবার এটাকে একটু সাইডে রেখে ইডলির ট্রেতে ভালো করে অয়েল ব্রাশ করে নেব, যাতে ইডলি তৈরির সময় আটকে না ধরে।
এরপর ইডলির ট্রেতে ইডলির ব্যাটারটা দিয়ে দেব। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, মোল্ডগুলো ফুল করব না, একটু খালি রাখবো, কারণ এগুলো ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন সবকটি ইডলির মোল্ডেই ইডলির ব্যাটার আমি দিয়ে দিয়েছি। এবার এটিকে আমি মিডিয়াম ফ্লেমে প্রেসার কুকারে ভাপানোর জন্য অল্প জল দিয়ে স্টিমে রেখে দেব 20 মিনিট। এক্ষেত্রে কুকারের সিটি কিন্তু লাগাবো না। কুকারে জলের মধ্যে অল্প করে আমি তেঁতুল দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারেন, যাতে জলের কষটা না ধরে। টোয়েন্টি মিনিট হয়ে গেছে। এবার আমি কুকার খুলে একটা ছুরির মাথা দিয়ে বা টুথপিক দিয়ে চেক করে নেব ইডলিগুলো হয়েছে কি না। দেখুন আমি ছুরি দিয়ে চেক করছি, ছুরির গায়ে কিছু লাগছে না, তার মানে ইডলি রেডি। এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপর চামচের সাহায্যে আস্তে আস্তে করে ইডলিগুলো তুলে নেব। খুবই ধীরে ধীরে বার করে নিতে হবে, নয়তো ভেঙে যেতে পারে।
দেখুন, আমার সুজির ইডলি রেডি। খুবই সফট এবং স্পঞ্জি হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি সাম্বারটা আগে থেকে রেডি করে রেখেছিলাম। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।